আসলে ভাই ইসলাম, দিন, ইমান তিন জিনিসের নাম। কয় জিনিসের নাম? দেখা দেখি ইসলাম কবুল করলে কি ইসলাম হবে? জোরে বলেন হবে? ইসলাম তিন জিনিসের নাম। ইকরারু বিল লিসান, তাসদিক ফিল জিনান, আমালু বিল আরকান। কয় জিনিসের নাম? জোরে বলেন কয় জিনিস? আমার সাথে একটু কথা বলতে হবে আপনাদের। ইসলাম তিন জিনিসের নাম। ইকরারু বিল লিসান, জবান নাড়ায়া নাড়ায়া স্বীকৃতি দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেউ নাই, এটা আপনাকে আগে জবানে বলতে হবে। তাসদিক ফিল জিনান, অন্তরের মধ্যে ইয়াকিন রাখতে হবে আসলেই আল্লাহ বাদে আর কেউ নাই। তিন নাম্বার আমালু বিল আরকান, কাজের দ্বারা প্রমাণ করে দিতে হবে হ্যাঁ অবশ্যই আল্লাহ বাদে কেউ নাই, যিনি আছেন বিধান চলবে তার, শাসন চলবে তার, রাজত্ব তার, বিধানও তার। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজের স্লোগান হলো হুজুর শান্তি নাই। কি নাই? আমাদের ব্যক্তিগত আইন, মানব রচিত মতবাদ দিয়ে যদি আমরা শান্তি তালাশ করি, আসলে বলেন তো জীবনে কি কোনোদিন শান্তির আশা করা যায়? জোরে বলেন আশা করা যায়? সুতরাং শান্তি পেতে হলে মহাগ্রন্থ আল কোরআন, রব্বে কারীমের বিধান আমাদের একদম জন্ম থেকে নিয়ে শুরু করে কবর পর্যন্ত বাস্তবায়ন করলে শান্তি আসবে, নতুবা শান্তির আশা করা যায়? দোস্ত আহবাব, পৃথিবীর ইতিহাসে আমরা যত দার্শনিক, বিজ্ঞানী, বড় বড় মানুষদের মতবাদ অনুসরণ করেছি, বিনিময়ে আমরা কি পেয়েছি? শুধু লাঞ্ছনা, গঞ্জনা, বদনাম, দুর্নাম, এছাড়া আমরা কিছু পাই নাই। কি বলেন? কারণ একটাই, তাদের বানানো মতবাদ। কোরআনুল কারীমের আইন, বিধান এ অনুযায়ী যদি জীবন প্রতিষ্ঠা করি, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সব ক্ষেত্রে যদি আল্লাহর আইন বিধান দিয়ে জীবন পরিচালনা করি, অবশ্যই ওই ব্যক্তি, ওই পরিবার, ওই সমাজ সব শান্তির দেশ, সব রাষ্ট্র কায়েম হয়ে যাবে শান্তির আর শান্তির। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি পৃথিবীর ইতিহাসে কিছু ব্যক্তি ছিল, তারা কি করত? সুশাসন প্রতিষ্ঠা করত। খলাফায়ে রাশেদা, সিদ্দিকা আকবর, আবু বকর, ওমর, ওসমান আলী, আমিরে মুয়াবিয়া, এরকম কিছু শাসক ছিলেন। তারা কি পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠার স্লোগান দিয়েছেন এবং ন্যায় প্রতিষ্ঠা করেছেন। আর পৃথিবীর ইতিহাসে আমরা এমনও নজির দেখেছি যারা কি দুঃশাসন প্রতিষ্ঠা করেছে, অরাজকতা প্রতিষ্ঠা করেছে, জুলুম নির্যাতন করেছে, যার দ্বারা কি তারা লাঞ্ছিত, বঞ্চিত। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জালেম একজন শাসক ছিল হাজ্জাজ ইবনে ইউসুফ। সম্রাট আকবর, বাদশাহ নাজ্জাশী, এরা কি লৌহ মানব আয়ুব খান। সর্বশেষ আমরা দেখেছি বাংলার মানুষ কম নির্যাতিত হয় নাই। কি বলেন? কিন্তু শান্তি কি ছিল? একটাই কারণ, যেই আসুক, যেই আসবে, যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধান না মানে শান্তি আশা করা যায়? যখনই আল্লাহ এবং আল্লাহর রসুল দ্বারা জীবন গড়ব, সমাজ গড়ব, পরিবার গড়ব, দেশ গড়ব, রাষ্ট্র গড়ব, ওই সমাজটা শান্তির সমাজ হবে। ন্যায় প্রতিষ্ঠা হইলে ওই সমাজে আর অশান্তি থাকে না। ওই সমাজে অশান্তি কি থাকে না? লেশ মাত্র থাকে না। তো শান্তি প্রতিষ্ঠা করতে হবে। কিতাবের মধ্যে আসছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আবার মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হয়ে আসবেন। আসার পরে এই পৃথিবীতে উনি শান্তি প্রতিষ্ঠা করবেন। কি প্রতিষ্ঠা করবেন? বলেন কি প্রতিষ্ঠা করবেন? শান্তি আসলে কি হয়? কিতাবের মধ্যে আসছে শান্তি
কোন সমাজে শান্তি প্রতিষ্ঠা হইলে বরকতময় সমাজ হয়। সুবহানাল্লাহ বলে। কিতাবের মধ্যে আসছে ঈসা আলাইহিস সালাম যখন শান্তি প্রতিষ্ঠা করবেন, একটা বকরির দুধ একটা পরিবারের জন্য যথেষ্ট হবে। একটা গরুর দুধ পুরা সমাজের জন্য যথেষ্ট হবে। শান্তি প্রতিষ্ঠা হইলে যাকাত দেওয়া নেওয়ার মতন কেউ থাকবে না। মানুষ নিরাপদে শান্তিতে বসবাস করবে, বাস ভয় বলতে কিছু থাকবে না। আল্লাহর রাসূলের একটা হাদিস আসছে, আল্লাহু আকবার, আদি নামক এক ব্যক্তিকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, তুমি তখন হীরা শহর দেখতে পাবে। একটা শহরের নাম কি? হীরা। মুহাদ্দিসিন একরাম হাদিসের তরজমায় হীরা শহর বলতে ইরাক শহরকে বুঝাইছেন। বলে যখন ন্যায় প্রতিষ্ঠা হবে তখন ওই হীরা ইরাক থেকে একজন মহিলা নির্দ্বিধায় বাইতুল্লাহ আসবে, তোয়াফ করবে, সাই করবে, রাস্তার মধ্যে কোনো প্রতিবন্ধকতা থাকবে না, নির্ভয়ে চলবে। আজকে তো আমরা রাত্রি গভীর হইলে বাহিরে বাড়াইতে পারি না। কি বলেন, আছে না নাই? শান্তি দরকার, আছে না নাই? আমরা শান্তি চাই, কিন্তু কোন কায়দায়? যেই রাস্তায় শান্তি, ওই রাস্তায় না গিয়ে অন্য রাস্তায় তালাশ করলে কি হবে? জোরে বলেন, হবে কি? আমরা খালি বেশি চাই, বরকত চাই না। শান্তি প্রতিষ্ঠা সমাজে হলে কোনো ব্যক্তি শান্তি প্রতিষ্ঠা করলে বাস সে শান্তিতে থাকবে, পরিবার শান্তিতে থাকবে, সমাজ শান্তিতে থাকবে। যদি কোনো বাদশা শান্তি প্রতিষ্ঠা করে, দেশ শান্তিতে থাকবে। ন্যায়বান বাদশার ব্যাপারে হাদিস শরীফ আসছে, قال رسول الله صلى الله عليه وسلم السلطان ذل الله। আল্লাহর রাসূল বলেন, বাদশা হচ্ছেন ন্যায়পরায়ণ বাদশা, যিনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন, এরকম বাদশা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া। আর একটা লম্বা হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। সাতজন ব্যক্তি আরশে আজিমের নিচে ছায়া পাবে, তার মধ্যে এক নাম্বার ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা। ন্যায়পরায়ণ বাদশা যদি হয়, ওই ব্যক্তি আল্লাহু আকবার আরশে আজিমের নিচে ছায়া পাবে। কিন্তু দেখা যাচ্ছে আজকে আমাদের শান্তির বড় অভাব, ন্যায়ের বড় অভাব। আমরা সব জায়গায় অশান্তি বিরাজ করি, কথা বলেন ঠিক কিনা? শান্তি যদি এসে যায়, রব্বে কারিম এমন বরকত দেওয়া দিবেন, যেই বরকত কোনোদিন আমরা খায়া ফুরাইতে পারবো। জোরে বলেন, পারবো? বলতেছিলাম একটা বকরির দুধ একটা পরিবারের জন্য যথেষ্ট হবে, তার মানে কি বরকত হবে? বরকত হবে। আমরা মাঝে মাঝে দোয়ার মধ্যে মালিকের কাছে বেশি চাই, কিন্তু বরকত চাই না। কি চাই? জোরে কোন? কি চাই না? বরকত চাই না। চাইতে হবে কি? বরকত। বরকত হইলে কি হয়? বলে মালিক যদি বরকত দেয়, খায়া ফুরানো যায় না। কয়টা ঘটনা শুনবেন? যারা মক্কায় গেছেন, মদিনায় গেছেন, আল্লাহ পাক তো আমাকে অসংখ্য অগণিত বার নিছেন, আলহামদুলিল্লাহ। তো মদিনা শরীফে রওজা আতহার জিয়ারতের পরে যখন আমরা মদিনা শহরটা ঘুরে দেখার জন্য বের হই, মদিনার অনতি দূরে খন্দক, ইসলামের ইতিহাসে যে খন্দক যুদ্ধ হয়েছিল, এই খন্দকের কিছু স্মৃতি রেখে দেওয়া হয়েছে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমে এই খাল কাটা হয়েছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজেও এই খাল কাটায় অংশগ্রহণ করেছিলেন। খাল কাটতে 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 বড় একটা পাথর বের হইছে। সাহাবারা সরাইতে পারতেছেন না, ভাঙতে পারতেছেন না। আল্লাহর রাসূল বললেন, কুঠারের মতন কিছু আমার হাতে দাও। রহমতে নবী, আল্লাহু আকবার, উনি যখন আঘাত করছেন, পাথর ভেঙ্গে খান খান হয়ে গেছে।
কারণ কি আমার রসুলের গায়ে শক্তি ছিল কত। হাদিসের মধ্যে আসছে দুনিয়ার টাগরা 40 জন যুবকের শক্তি থাকবে একজন জান্নাতি ব্যক্তির শরীরে, আর জান্নাতি 100 ব্যক্তির শক্তি ছিল আমার নবীর শরীরে। রসুল আঘাত করছেন, পাথর ভেঙে গেছে। কিতাবের মধ্যে আসছে আল্লাহর রসুল চাদর বেশি গায়ে দিতেন, হাত উঁচু হয়ে গেছে, তাকায় দেখে পেটের সাথে পাথর বাঁধা। রসুলের পেটে পাথর, উম্মত তাকায় দেখতেছেন, বোঝা গেল যে আল্লাহর রসুলের পেটে কি নাই, খাবার নাই, ভাত নাই, খাবার নাই। দরদি সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দৌড় দিয়ে বাড়িতে গেলেন, বিবিকে বলতেছেন, বিবি রে, বাসায় কি কোনো খাবার আসেনি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেন, ইয়া স্বামী, খাবার তেমন নাই, তবে অল্প কিছু জবের আটা আছে। বলে আর কি আছে বাসায়? বলে তেমন কিছু নাই, ছোট একটা বকটির বাচ্চা আছে। বলে তুমি কি রুটি বানাইতে পারবা? বলে রুটি দিয়া কি হবে? বলে আল্লাহর রসুলের পেটে আমি পাথর বাঁধা দেখলাম, যদি তুমি রুটি বানাইতে পারো আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিব বাসায় খাবারের জন্য। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গণের বিবি মেহমান পাইয়াও তারা খুশি, কথা বলেন ঠিক কিনা?